Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall. নমস্কার, কেমন আছো তোমরা সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে বিকেলবেলা, বাজে 6টা। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে। আর তোমাদেরকে না দেখিয়ে পারলামই না, এত সুন্দর লাগছে আকাশটা। যাই হোক, আকাশটা দেখে তারপরে বেলের আওয়াজে দরজা খুললাম। নীলাদ্রিবাবু চলে এসেছে, 6টা বাজে, আর মেয়ে তো পড়তে গেছে। আর এখন আমি ওর জন্য করে নিচ্ছি ডিম টোস্ট। তো আজকে প্রথম থেকেই বলেছি, মানে সকালেই বলেছি যে আজকে ডিম টোস্ট খাবে নাকি। তো বলেছিল হ্যাঁ খাবে, সেই জন্য ডিম টোস্টটা করে দিচ্ছি। আর সহজ হচ্ছে। আর প্রতিদিন না মুড়িটা একেবারেই ভালো লাগে না, যেহেতু চানাচুর টানাচুর দিয়েও খেতে পারে না, সেই জন্য মানে কি দিয়ে দেব আমারও সেটা না ভীষণ কনফিউশন হয়ে যায় যে কি দিয়ে দেব। তো এখানে আমি আজকে ওই ডিম টোস্টটা করে দিলাম, হালকাই করেছি, পেঁয়াজ টেয়াজ কিছু না দিয়ে। তারপরে ও চলে গেল পড়াতে, মেয়ে এসে গেল, পড়ার থেকে চলে এসেছে। এসে এবার আমি আর মেয়ে একটু চা খেয়ে নিচ্ছি। আমি আরেকবার আগেও খেয়েছিলাম নীলাদ্রির সাথে, আবার মেয়ের সাথেও আর একটুখানি চা খেয়ে নিচ্ছি। আর তোমাদের এখানে একটা টিপস শেয়ার করি, চা যদি খুব গরম থাকে তাহলে তাড়াতাড়ি যদি একটু ঠান্ডা করতে হয়, এরকম কাপের মধ্যে একটা চা তো থাকবেই, একটা চামচ দিয়ে দেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। মানে একদম জল হয়ে যাবে না, তবে তাড়াতাড়ি মুখে দেওয়া যাবে। আর এই দেখো আমগুলো এনেছিল, আমগুলো দেখতে এত সুন্দর, আর মানে গন্ধটাও এত সুন্দর, কিন্তু খেতে যে খুব মিষ্টি সেটা কিন্তু বলবো না। তো মানে দেখতেই ভালো। যাই হোক, মেয়ে আর আমি দুটো আম নিয়ে নিলাম। ওকে বললাম যে কি খাবে, তো আম খাবে, ও মোমো খাওয়ার কথা ছিল, তো আজকে আর করলাম না, অন্যদিন করে দেব। তো নিয়ে নিলাম, দুটো আম খেয়ে নিলাম, মেয়ে একটা আর আমি। আর কিছু বাসন, খাওয়ার পর কিছু বাসনও হয়েছিল, সেই বাসনগুলোকে ধুয়ে এটার মধ্যে রেখে দিচ্ছি উপুর করে। তো রাতে রান্না তো করতেই হবে। আজকে রাতে ভাবলাম এই ডাল, তারপর পটল ভাজা, এই রকম কিছু করে নেব। তো চলো বাসনগুলোকে রেখে দিই। তারপর বসেছি, আমার ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল, সেগুলো করেছি। তারপর এই করতে করতে 9:30 বেজে গেছে। আমি অলরেডি ভাত হয়ে গেছে, আমার ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। আর কি কি করেছি আজকে রাতের জন্য সেটা দেখাচ্ছি। আর নীলাদ্রিবাবু চলে এসছে পড়িয়ে, 9:30 বাজে। বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, বিস্কুট এনেছে। আর এই যে গাঠিয়াগুলো এনেছে, তবে এই গাঠিয়াগুলো একদম আমার পছন্দ হয় না, মুড়ি ফুড়ি দিয়ে খাওয়া যায় না, শুধু চায়ের সঙ্গে একটু খেলে তাও ঠিক আছে। আর আজকে দেখো কি কি করেছি রাত্রিবেলা। ডাল করেছি, এই দেখ পটল ভাজা করেছি, পোস্তর বড়া করেছি, তারপর চাটনি করেছি। চাটনি করেছি বলতে চাটনি আগেই ছিলই, আর ওই সয়াবিনের তরকারিটা আগে ছিল, ওটা নীলাদ্রির জন্য। আর কচু সেদ্ধ দিয়েছি, ওটা নীলাদ্রি মাখছে। এরপরেই চলে যাব একদম পরের দিন। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালে উঠে আমি নীলাদ্রির জন্য করে দিয়েছি আজকে ভাত ভাজা, মানে চিকেন আর ডিম দিয়ে ভাত ভাজা করে দিয়েছি। মেয়ে পড়তে চলে গেছে, আজকেও বেশ অনেক সকালেই পড়তে গেছে। আর এখন আমি বিছানা টিছানা সমস্ত ঠিক করে নিচ্ছি। আর নীলাদ্রিকে বারণ করেছিলাম যে ছাদে তোমার জল দিতে হবে না, আমি দিয়ে দেবো, তো যাই হোক ওই দিয়ে গেছে। তো এখন আমি গাছে জল দেওয়া তো নেই, এখন ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলোই করে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে নিই। তো প্রথমে ভাবলাম যে আজকে একটুখানি ঘর দুয়ারগুলো ঝাড়বো, তো আমার এক বান্ধবী বারণ করলো আজকে ছাড়তে, আজকে কালকে ছাড়তে বারণ করলো। ঠিক আছে, তাহলে শুক্রবার ঝাড়বো। একটুখানি না ঝুলঝুল হয়ে রয়েছে। আজকে রান্নার ঝামেলায় বেশি কিছু করবই না, ভোলা মাছ করা আছে, সকালে একবারই নীলাদ্রির সাথেই করে ফেলেছি, তো ওটাই খাবো। আর একটু খাওয়ার সময় ভাজাভুজি কিছু করে দেবো। আর যেহেতু মেয়ের আজকে দুটো পড়া, তো ব্রেকফাস্ট ও তো বাইরে বলেছে একটু বাউলি কিছু খেয়ে নিতে। তো আমি ভাবছি রুটি জন্য আটার তো মাখাই আছে কালকে, সেটাকেই করে নেব, আর একটু আলু ভেজে নেব, ওই রুটি আর আলু ভাজা খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর বৃষ্টি তো প্রতিদিনই ভাবছি বৃষ্টি হবে হবে, বৃষ্টি তো হচ্ছেই না। মাঝখানে তো একদিন একটুখানি হলো, মানে কালকেই একটু হয়েছিল, ওই সকালে আমি দেখলে না যে জামা কাপড় রৌদ্র দিয়েছি, ওই অল্প একটু হলো। তারপর তো মানে অল্প বৃষ্টিতে আরও গরমটা জানো তো আরও বাড়িয়ে দিয়েছে।
মানে অস্বস্তি হচ্ছে, এটা বর্ষাকাল না কি গরমকাল সেটাই বোঝা যাচ্ছে না। আর এদিকে ড্রেসিং টেবিলটা দেখো আমি একদম পরিষ্কার করে নিলাম, একটু ধুলো ধুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। ডেলি কিন্তু মোছা হয়, তবুও ধুলো পড়ে যায়। তবে কালকে হবে না, পরশু দিন ঘরটা ঝাড়বো বললাম। আর এই যে ড্রেসিং টেবিলের ওপর যেগুলো আছে সেগুলোকে একটুখানি বেশ ধরে ধরে মানে মুছতে হবে, কাপড় দিয়ে দিয়ে মুছতে হবে। বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কালকে রাত্রে আর নেওয়া হয়নি, তো আজকে ভাবলাম এখন নিয়ে নিই। এই জায়গাটা মানে বারান্দাটা একটুখানি পরিষ্কার থাকবে, আলো বাতাস সেগুলো একটু খেলবে। আর এই যে প্লাস্টিকটা দেখছো, এই প্লাস্টিকটাকে এর মধ্যে দড়ি বাঁধা থাকে, দড়িটা না কিরমভাবে পেঁচিয়ে গেছে আর একদম নিচ পর্যন্ত যাচ্ছে না। নীলাদ্রিকে বলতে হবে যে এটাকে একটু ঠিক করে দিতে। তো এখন কালকে রাত্রে যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো না এই যে যে সেলফটা আছে এটার মধ্যে রাখা হয়নি, এখন একটু এটার মধ্যে রেখে দিচ্ছি। আরও বেশ বাসন জমে গেছে, সেগুলোকেও মাজতে হবে। তো আগে এগুলোর মধ্যে রেখে দিই, তারপরে ওইগুলোকে মাজবো। আর বাসন টাসন তো অনেক কমিয়ে দিয়েছি আমি, যে মানে যতটুকুনি না করলে না হয় ততটুকুনি বাসন রেখেছি, বাদবাকিগুলো ঢুকিয়ে রেখেছি। কারণ আমার জায়গার ভীষণ অভাব বাসন রাখার, সেই জন্য। আর এই দেখো আমি বাসন মানে এই তাকটাকে গুছিয়ে নিলাম মোটামুটি, মানে যেভাবে রেখেছি না মানে একদম এক ফোঁটা আর জায়গা নেই জানো তো, একদম ঠাসাঠাস করে রেখেছি। তো ওখানে বাসন কোসন রেখে আমি কিন্তু মাঝখানে না ব্রেকফাস্টটা করে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। আবার মা ফোন করেছে, মার সাথে কথা বললাম, অনেকক্ষণই মার সাথে কথা হলো। মাদের আসলে কি হয়েছে বলো তো, ওই কলটার দিয়ে জল পড়ছে না, মানে বাথরুমের কলটা দিয়ে জল পড়ছিল না। তো কালকে লোক ডেকে দেখিয়েছে, তো অনেকগুলো মানে 6,000 টাকার মতো নিয়েছে, এখন তাও জল পড়ছে। দুদিন ধরে খুব কষ্ট হয়েছে, মানে একেবারেই বাথরুমে জল পড়ছিল না। বাথরুমে জল না পড়লে কি অসুবিধে বলো। আর এখানে আমার মেয়ের জামাগুলো হাতে কেচে দিলাম আজকে, কালকে স্কুল আছে। তবে স্কুল কালকে 7:30 থেকে হবে, 7:30 বলছি 8:30 থেকে হবে না পরে হবে সেটা এখনও জানা যায়নি। তো গ্রুপে যখন দেবে দিয়ে দেবে ওদের, তখন মেয়ে বলবে তখন জানতে পারবো। খুব সকালে হলে যদি মানে 8:30 থেকে হয় খুব সমস্যা হয়ে যায়, একদিকে ভালো তাড়াতাড়ি চলে আসবে, আর অন্যদিকে সকালে একটা পড়া আছে সেটা মিস হয়ে যাবে। মেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে একটু ভাঁজ করে রেখে দিচ্ছি, যেখানকার জিনিস সেখানে, নইলে দেখবে যখন আবার পড়তে যাবে তখন আবার খুঁজে পাবে না। কাজ টাজ যখন শেষ হয়েছে তখন বাজে 11টা, তারপরে একটু রেস্ট নিয়েছি আজকে। আর তারপরে এখন দেখো মেয়ে চলে এসেছে, এখন বাজে 2টো, খাবার বেড়ে দিয়েছি। আজকের খাবারের মধ্যে ছিল ভাত, পেঁয়াজি, মাছ আর ডিম। এটাই ছিল আজকে দুপুরের মেনু। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।